মানুষের কাছে কোনোদিন পরিচয় দিছি তুই আমার সৎ বোন? দেখ না এর লেগেই তো কইলাম কইছস না তুই আমি বড় বোন মার মতো। দেখ, কোনোদিন তোরে বলছি তুই আমার সৎ বোন? তুই কেমনে পারলি? কি কেমনে পারলি আমার সাথে এই কাজটা করতে? কি করছিস? আমার কাছে কি করছি? থাপ্পড় মারবি না? আমার কাছে থাপ্পড় মারবি না? মেজাজ খারাপ হইতাছে কিন্তু। মেজাজ খারাপ হলে কি করবি? কি করবি? ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো, কারণ এই বাড়ি তোর আর নাই, আমার নামে। আমি করে নিই, যখন তুই অসুস্থ আছিস না তোর টিপসই আমি নিয়ে নিছি। ওমা, আমার এখন- টিপসই নিছে। এখন বের হয়ে যাই বাসা থেকে। হ্যাঁ, কারণ এই বাসার মালিক আমি। তুই ইয়েস, তুই এই বাড়ির মালিক? অবশ্যই। তাহলে তুই আমার কি কি করবি? কোনো কিছুই করবো না, তোর ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। ঘাট ধাক্কা দেওয়ার সাথে বের করে দিবি? তুই জানোস তুই এই বাসায় যখন আইতে চাইছিস আমি আনতে চাই নাই। আমার বউ আমারে খুব রিকোয়েস্ট করে আনাইছে, আমি বলছি তোর বউ চুপ থাক। আমার বউ বারবার বলছে নিয়ে আসেন নিয়ে আসেন, আমি আনি না। আমি বলছি না, আমি আনবো না। আমার বোনেদের রগ আমি চিনি, ওদের রক্ত সোজা দিকে যায় না, সবসময় বাঁকা দিকে যায়। আর ওরা লুবি, লুবি নাম্বার 1। ও বলছে না আমি বুঝবো। আমি তখন কি করছি, ওর সাথে না পাইরা এই বাড়ি আমার সম্পত্তি সব ওর নামে উইল করছি। ও তো জানেই না সব কিছুতে ওর নামে। আর তুই আমার কাছে টিপসই নেস আর সাইন নেস, লাভ নেই তো। কারণ আমি সব দেখছি শুনছি জানছি, নাটক ছিল, সব নাটক। ওরা বুঝানোর জন্য এগুলা। ভাবি, আয় ভাবি, ভাবি, আয় ভাবি। মরছে নাকি? ভাবি, আয় ভাবি, ভাবি। কি হয়েছে আফা? ডাক্তারছেন আমারে? কথা কি কানে শোনেন না? এত তুমি গরুর মতো চিল্লাই চিল্লাই ডাকলাম, যতক্ষণ আমি দরজায় নক না করছি ততক্ষণ আপনি বাইরে যেতে পারলেন না। কে কি করেন রুমের ভিতরে? ওই আপনার ভাইজান রে গোসল করালাম, গোসল করে হ্যাঁ খাওয়াই দিতে আসলাম, এর ভিতরে আপনার টাকাটা কি করতেছে? ও বাবা গো বাবা, আপনি আর গোসল করেছেন কি লিগা? আমাকে জিজ্ঞাসেন? হ্যাঁ, রাত্রিবেলা গোসল করবেন, রাত্রিবেলা গোসল করে খাওয়ালে ঘুম পাড়াই দিবেন। কি কোন আপনি? হ্যাঁ অসুস্থ মানুষ, হ্যাঁ রে কইছে ডাক্তারে 3 বেলা সরষের তেল ডলতে শরীরের ভিতরে। আর যদি গোসল না করে সরষের তেল যদি না ডলি তাহলে তো হ্যাঁ ঠিক হইব। দুর্নীতি হ্যাঁ অসুস্থ, বোঝেন না? আর কেউ অসুস্থ না, বেহিতে নিবেরি করলে না বাসাতে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবো। কি কোন আফা? আমগো বাড়ি আমগরি বাই করে দিবেন বাসা থেকে? আমার মুখে কথা কাট, ওনাগো বাড়ি অগো ঘর। এই তোগো বাড়ি কোন জায়গা দিয়ে এলো? তোগো বাড়ি কোন জায়গা দিয়ে এলো? ওখানে কথা বলবি আদব। আফা আপনি কিন্তু ভুলা যায় না, এটা কিন্তু আপনার ভাইয়েরই বাড়ি। এই মুখটা লড়াই না, আর কথা কিসটা? আমার ভাইয়ের বাড়ি একসময় ছিল, এখন আর নাই, বুঝছ নাই? বারবার এক কথা কইতে ভালো লাগে না। আমি কইছি না সকালবেলা উঠা আগে আমার সেবা যত্ন কইরা হেই পর তো জামাইতে যেই তো জামাই সেবা যত্ন করবি। নাস্তা বানাইছস? জি আপা বানাইছি তো। বানাইয়া রান্না করে শুয়ে দেওয়া তো রইব না, আমার রুমে তো দিয়েই তৈব। হ্যাঁ, আমি হাঁটতেই দেবো, নাস্তা লইয়া খামু। আপনার তো হাত আছে একটু লয়া খান। আমার কথা কস, নাস্তা আমার রুমে দিয়ে যা। এমন করে কথা আর আজকে থেকে একটা তোর শেষ কথা কই দিচ্ছি, আমার বাইরে আসর আজানের পর গোসল মোসল করে খাবি, ওই সময় খাবি, সারাদিন আর কোনো খান দিবি না। কি কোন? হ্যাঁ 3 বেলা ওষুধ খাই। 3 বেলা ওষুধ খাওয়ালে না, 3 বেলার ওষুধ 1 বেলাই খাওয়াবি। মানে টাকা পয়সা কোন জায়গা দিয়ে পাও না তো? তোমার জামার পিছনে কতগুলো টাকা খরচ হয়? ও ও তো আর পেনশনের টাকাগুলো পায়। হ্যাঁ ও কি আর আপনার টাকা দিয়ে চলে? ওর তো মাসে মাসে টাকা ঢুকে, সেই টাকা দিয়ে আমি ওর চিকিৎসা করাইতেছি। সেই টাকা দিয়ে হয় না, তোমার খাওয়া লওয়া ওষুধ পানি সেই টাকা দিয়ে হয় না। মুখ লাগাই কথা কই না, যাও আমার নাস্তারি লইয়া যাও, যাও। জামার লাগে মায়া উতলাই পড়ে, আমার ভাই আমার কষ্ট লাগে না, ওরা একটা দরদ উতলাইয়া পড়ে। তাড়াতাড়ি খাও, দেখলে আবার তুর কালাম বাজাই দিব। এই কি? হ্যাঁ দেখি ভাত তরকারি মাছ কার লাগে কিনছিস? আপনার বাইরে লেগে আপনার বাইরের তন্ত্রে খায় নাই। তোরে কতক্ষণ আগে কি কইছিলাম আমি? কথা কি তোর ফুটা দিয়ে ঢোকে নাই? কইছি না আমার বাইরে নাবি খাওয়াবি আসরেজনের পরে, তুই আনলাইছ কি? ও কি হারাদিন কি তোমার খাওয়া ছাড়া কোনো কাম নাই ভাই? হ্যাঁ, টাকা যদি দাও খাওন দাও তো কম খাও না, আল্লাহ শরীর বানাইছে। দেখ কে কি মানুষ অসুখ হইয়া হুগনো হয়ে যায়, আর তুমি দিন দিন ফুলতাছ গরুর মতো। হ্যাঁ, ওই তো ওষুধ ঠিক মতন খাওয়াই না দেখে তো ফুলতা আছে। পরে খাওন খাইতে বসে। আরে খান কম খাইবা, 3 দিনে খান একবারে খাইবা। খাইবা খিদা লাগছে? ভাত নাই। ওই যে কি কয় হনো না, ভাত নাই। হ্যাঁ খাও না আই কত
কোথায় এত খাওয়ান, কোথায় এত খান প্রতিবন্ধীরা মরতে পারস না? হ্যাঁ মানুষ চেষ্ট করে মর, তুই মরস না কি লিগা? হ্যাঁ তোর লাগে তো জ্বালা আমার। দেখ কেমন লোক দেয়। আপা মুরু এখানে রাখ মরি না। এই সকিনা খাবারটা নে তো। আপা ওর অনেক খিদা লাগছে, আমার খাওয়ান দেওয়া লাগবো না, ওর খাওয়ান না কান্দা আমার লাগে। এই তুই না কাল করে যে খাইলি জুলার খাওয়ান লাগে তোর। হ্যাঁ এই জায়গা না অর্ডারলা খাওয়ান না, যদি অর্ডারলা বইয়াবে খাইবা। আপনি তো ভাই এমন আর তুমি দেখেন আর বয়স হয়ে যায় মুততে দেয়, বাথরুম করে দেয়, বসে করবে কেটা? মুতবো না। হ্যাঁ আমার কইতে পারে মুতাইলে, আমার ডাকে, সমস্যা নাই, আমি বাথরুম নিজে খিদা লাগছে। বিষ খায় মার জামাইবো, খিদা লাগছে জামাইবো বিষ খাইয়া এবারে মরতে পারছ? আপা আপা মরতে পারছ না? হ্যাঁ শয়তানের বাচ্চা। আব্বা আম্মাই মরে যাই একটা শয়তান শুয়ে গেছে আমার উপরে। হ্যাঁ নিজেই সীমাবদ্ধ করতে পারি, আমার সীমাবদ্ধ করব। উঠো উঠো অপশন নিছে বল, উঠবিছন। এই এই তুই কি ভাতের লাগা বিষ খেয়ে মরতে পারছ না? এই যে এত কষ্ট পাস, এত পাস, মরতে পারছ না? হ্যাঁ উঠো না না যা, আমার চশমা মেরে আনবি না কেন বল আমার। আপা এই ফকিন্নির বাচ্চা। বেশি কোন দাঁড়ায় থাকতে পারে না আপা, তার তার খিদা রুমে লাগছে। লয়ে আপা যা, নিচে যা। আপা এমন করেন না আপা, কোড়া খাওন আমার দেওয়া লাগবো না, আজকে তো সারাদিন আমার খান নাই, আমার আত্মীয় স্বজন আইবো অনেক, হেরা খাইবো, আমার শ্বশুর বাড়ির লোকজন আইবো, হেরা খাইবো, খাই যদি থাকে তারপর খাইয়ে যাও। হ্যাঁ তো আপনি নিজেরই ভাই, এমন করেন কি আপা? আপনার রক্তের ভাই না, আপনার তো রক্তই, এমন করেন কি লিখে আপনি? তোর এক ফির কইছি না আপনার কি আমার মায়া বাড়ির লোকে লাগে তুই না? মায়া দেখাবি না, আমার মায়া বাড়ির লোকে মায়া দেখাবি না। তুই কি আর মা হস যে মায়া দেখাস? এমন কথা বলেন, আমি তার স্ত্রী না? আমি যদি মায়া না দেয় কি? যাবো কোথায়? কি 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 কামাই করস? না কইতাছে তুই কি কামাই করস? এই বাড়ি ঘর আর ওই কইতাছে ও কইতাছে কেন গুছাস না? তুই মন না করে কইছি তুই এই বাড়ি সম্পত্তি ঘর আপনি তো লেখা নিছেন, কবে থাকতে? জোর চুরি করে লেখা নিছেন, এটাই কইতাছে। আবার তোর বউর মানা করিস, তাহলে কিন্তু ভাত ধাক্কা দিয়ে তোকে বাসা থেকে বের করে দেবো। একে তো বাইরের সম্পত্তি জোর চুরি করে নিছেন, হ্যাঁ আবার ওরা ঠিক মতন খাওয়া বেশি কথা বলো না, বেশি কথা কবার কাল খাতে আমি কইছিলাম এই বোনের বিশ্বাস করো না। হ্যাঁ তুমি বোনের বিশ্বাস করে জায়গা দিছো না, এলিগে নিজের জায়গা আজকে নাইকা দেখছো? তোর বাচ্চা তো জামাই ছুঁয়ে এবার পাউটি পার বাবা জায়গা তো যা চলো ভিতরে চলো, খাওয়া লাগবে না, না খেয়ে তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি না এলে কিন্তু তোর পিছে দিয়ে দেবো, মুড়া পিছে দিয়ে দেবো 12 বস্তুরিয়া। জামাই এলে আদিক্ষেতা করে দুন্য করে আসা জামাই আছে, আমাকে জামাই নাই, আমরা সেবা যত্ন করি না। হারাদিন জামাই লাগতে থাওয়ান লাগবো। কি রে আস না গা? হ্যাঁ তাড়াতাড়ি আয়, কফি লই আইস একটা। সোফার উপরে বয়স মুছছেন বেডি কই গেল? কতক্ষণ ধরে ডাকতাছি, শয়তান বেডি কো? এই ফকিন্নির বাচ্চা কই? হ্যাঁ কি রে? বাবা রে আতুর লুলা জামাই হেল লাগে আবার ঘুমাইয়া হেই পর করো গোসল, লজ্জা শরম কি নাই তোমার? হ্যাঁ এত যে রুচি আই করতে তোমাগো। মুখ সামলায় কথা বলবেন আফা। ও কি আতুলুলা ছিল? আগে তো ভালোই ছিল, এখন সানা আতুলুলা হইছে, আর হইছে আপনাদের কারণে, খালি খালি হয় নাই। আমি মনে হয় কইছি আমার ভাই এত লুলাক। আপনার কয়া লাগবো না, আপনার এই বাসায় আসার পর থেকে আপনার বাইরে হ্যাঁ চায়ের সাথে ভাতের সাথে এটার সাথে সেটার সাথে কি একটা ওষুধ খাওয়াইছেন, খাওয়ায় খাওয়া আমার স্বামীটারে এই প্রতিবন্ধী বানাইছেন। এই যে আমি আজকে এই অবস্থা চাকরানির মতন একটা শাড়ি পরে রয়েছি, হ্যাঁ কোনো দিন এই কাপড় আমার স্বামী আমার ধরতেও দিত না, আমাদের বাড়ির কাজের লোকও এরকম কাপড় পরতো না। আর আজকে আমি সেই কাপড় চোপড় পরি, কেন পরি? ভাগ্যদোষে স্বামীর যে অবস্থা, হে তাও তার বোনের কারণে। আসলে কি আমার স্বামীর দোষ না, দোষটা আমারই। আমার স্বামী তখন বলছিল আমার বোনের এই বাড়িতে জায়গা দেওয়ার দরকার নাই, কেন আমার বোনটা তো আমি চিনি। কিন্তু আমি বলছিলাম যে না, কি কও তুমি তোমার বোনের জায়গা দিবা না? তুমি যদি জায়গা না দাও জায়গাটা কে দিব? তোমারই তো বোন, রক্তের বোন, তোমার সাথে বেমানি করবো? কখনই না। কিন্তু আমার স্বামী রগে রগে মানুষ চিনছে তো, এই জন্যই বলছিল। মানুষটা আমি চিনতে পারি নাই, কিন্তু এখন চিনতাছি। আমি যেই মানুষ মানুষ দিয়ে কাজ করাইছি, ঘর মুছাইছি, নিজের কাপড় চোপড় ধোয়াইছি, রান্না বান্না করাইছি, আর আজকে সেই বাড়িতে আমি চাকরানির মতন কাপড় চোপড় ধোই, মানুষের রান্না বান্না করে খাওয়াই, এবং কি স্বামীর সেবা যত্ন করতে হয়, বুঝছেন? বেশি কষ্ট লাগলে মায়া লাগলে যাও গা, দরজা খোলা আছে। হ্যাঁ ঠিক বলছেন, যাইতাম গা, যাই না। ওই যে একটা মানুষের কারণে, ওই মানুষটা আমি যদি না থাকি মইরা যাব, মরবো তো না, মাইরা ফেলবেন। এমনি তো প্রতিবন্ধী বানাই ফেলছেন, হাত মারতে আপনাকে কি হাত কাঁপবো বা বুক কাঁপবো? কাঁপবো না। ভাইডা এই দুইটা হাত দিয়া লাখ লাখ টাকা গুনছি,
আর আজকে 10 টাকাও নাইকা স্বামীর যে একটা ওষুধ এনে হায় আল্লাহ, 10 টাকা নাই তোর জামাই ইনকাম করে তো 10 টাকা থাকবো। জামাই ইনকাম করে না, আমার জামাইয়ের ইনকাম আপনার স্বামী ভোগ করতেছে, আবার বড় বড় কথা কন, আর বড় বড় কথা কইন না বুঝছেন, একটু লজ্জাবোধ করেন বুঝছেন, যে পরের খাইতেছেন সম্পত্তি ভোগ করতেছেন। বেশি কথা কইছ না, যা চা বানাই লয়ে। আনতাছি, সমস্যা নেই, চা বানাইয়া। স্বামী যতদিন বাইসা আছে এতদিন মানুষের চাকরি গিরি করলাম। এদিকে একটা নাটক কথা আছে। আপনার হাতটা না আমার গায়ে হাত দিয়েন না, কেন আপনার হাতটা না পবিত্র না, নোংরা হাত। সময় থাকতে তুই আর তোর জামাই বাইরে থেকে জাগা। এত সহজেই না এই বাড়ি থেকে যাইতাছি না। আপনি কি মনে করছেন আপনি এত সহজে ছেড়ে দিব? না, স্বামী যেহেতু প্রতিবন্ধী হয়েছে, স্বামীর যখন এত কষ্ট করতে হইতেছে, আমার যেহেতু এত কষ্ট করতে হইতেছে, এত কষ্ট করে আমার স্বামী এই সম্পত্তি করাইছে, এই বাড়িঘর বানাইছে, আর সেই সম্পত্তি তুইয়া জামুগা আরেকজন ভোগ করে খাইবো? না, কখনই না। আমার স্বামীর ঠিকই আমি ভালো করে ছাড়মু, আর এই সম্পত্তি নিয়ে ছাড়মু। দিয়ে সরেন। ওরে বাবা রে, ওর জামাইরে ভালো করে ছাড়বে। কেমনে ভালো করস আমিও দেখমু, বুঝছ নাই? যে অবস্থায় বানাইছি জীবন অন্তে ভালো হইব না, বেশি তো রইলে মরবো। বাইরে ফকিন্নির বাচ্চা, বাইরে। কই বেরো মমি? জাহান্নামের চৌরাস্তায় যাবি, ওইটা আমার দেখার বিষয় না, বেরো। আফা, আপনি তো জানেন যাওয়ার মতো জায়গা নেই, কই যাবো কোন? কমলাপুর যাই ভিক্ষা করবি, জামাইরে হোয়াই থুয়ে তুই ভিক্ষা করবি, অনেক টাকা পাবি, বেরো। ওট 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 ওট। কই যাবো আফা? জাহান্নামের বাসার ভিতরে ঢুকলো কেটা সাহেবের মতো? দিদিটা এই, কে আপনি? হ্যাঁ, এভাবে ঢুকছেন কেন? ও বুঝছি, চুরি করতে ঢুকছেন। বের হন, কথা বলেন না কেন? বের হন, দেখ কোনো কথা নাই। আয় তাহলে বেরোয় যাচ্ছি না। আরে তুমি তুমি সুস্থ হয়ে গেছো গা? হ্যাঁ, সাহেবের মতন প্যান্ট কিনছো, শার্ট কিনছো, এই আগের মতন হয়ে গেছো গা। হ্যাঁ, বাড়িতে সুস্থ হয়ে গেছিস গা? তোর লাগে কত কষ্ট করছে এই বুইনে, না খাইয়ে না খাইয়ে দিন তোরে ডাক্তারের ভিতরে। খবরদার, আপনি আমার স্বামীর গায়ে হাত দিবেন না। আপনার ওই অপবিত্র হাত আমার স্বামীর গায়ে লাগাইবেন না, খবরদার কই দিচ্ছি। তোর লাগে বুইনে কত কষ্ট করছি, কত ডাক্তারের কাছে সিরিয়াল দিছি। তোর দুলা ভাই একটা না 7 দিন 1 মাস না খাই রয়েছে, তোর কথা চিন্তা কইরা রে ভাই। কেমন ওই না খাওয়া তোমায় রাখছে, হেরা না খেয়ে রয় নাই, এই চিন্তা করো না বুঝছো। এই তোমারই না খাওয়া তুমি রাখছে। বাইরে মনে বুইনে না 20 ডেলা দিতেছ কি লাগা? 20 জানা লাগবে তুমি না। তো মহিলা খারাপ অনেক। তুমি দেখবা ভাই বোন কেমন সুসম্পর্ক বজায় রাখে, না না কইরা তুমি কি করতেছ? বুইনের নামে বাইরে বদনাম করতেছ। আপনার মতন বোন জানি কারো না থাকে, আমি এটা আশা করি। দেখছস ভাই, দেখছস তোর বোন, তুই কিন্তু কইতি আমার বোন আমার মার মতো, আমার বড় বোন আমার মার মতো, কইতি না রে? একটু আগে না আমারে গাড় ধরে বাই করে দিতেছিলেন। দিদাছিলাম কি লেগে? জানোস না তুই তো একটু সময় ভিতর মনে হয় নাই কোন বেড়ার লাগে যেন কথা কয়, আমি ধরে লাইছি দেখি আমার কি সব কথাবার্তা লেগে বের করে দিতেছিলাম। ভাই ভাই, তুই ভালো হইছিস কেমনে? হ্যাঁ, আরে কি হয়েছে? ভাত খাও না, তরকারি যে রাহি আমি ওর লাগে তরকারি দিয়ে। না না মানে? আপনি যে তরকারি রাখেন না, এই তরকারি দিয়ে আমার স্বামীর আমি ভাত খাওয়াই না। তো কি দিয়ে খাওয়া রে? এবং কি আপনি যে ভাত বাইরে রাখেন হেডিও আমার স্বামীর আমি খাওয়াই না। আমার স্বামীরে না আমি ওই মানুষের বাড়িতে তো না খাওয়াই, তারপর আপনার বাড়ির খাওয়ান খাওয়াই নাই। এর লেগে তো ঠিক হয়ে গেছে, হাত পাও মুখ সব ঠিক হয়ে গেছে। আমি যে খাওয়ান দিই ওই খাওয়ানে তো ওষুধ মিশানো থাকে। না খাওয়াইয়া অন্যের বাড়িতে বাচ্চা না খাওয়াইয়া ওরা সুস্থ বানাই ফেলাইছে। খাও না কি লেগা? বই নেই তো দি বাইর লেগা ওডি খাওয়াই না কি লিগা জানেন না? জানা আপনি মানুষের বাড়ির কাম করে আইন না স্বামীর ভাত খাওয়াইছি। মানুষের বাড়ির খাওয়ান না খায় আমার খাইতে দিছে এতটুকু, আমি কইছি না এই খাওয়ানটা আমার স্বামীরে খাওয়াই গে, আমি একবেলা না খেয়ে থাকি। কি কারণে? আপনি খাওয়ানোর ভিতরে কি মিলে রাখেন আমি জানি না, মনে হয় আমি মনে হয় বুঝি না। ঠিক আছে, তোরা কথা কো, অনেকদিন পর তুই সুস্থ হয়ে গেছে, আমার কত কথা থাকে, এতদিন তো কথা কইতে পারস নাই। আমি তাহলে যাই, তোর দুলাভাই এবার ডাক। কিন্তু আল্লাহর কি রহমত দেখছেন, এই তোমার ডাক আমারা ডাকে না, আপনারা ডাকে। ক ক আপার আপার এই দাঁড়ায় বেতা লড়াইতে পারি না। মানুষের কাছে কোনোদিন পরিচয় দিছি তুই আমার সৎ বোন? দেখ না, এর লেগেই তো কইলাম, কইছিস না তুই আমি বড় বোন মার মতো। কোনোদিন তোরে বলছি তুই আমার সৎ বোন?
কেমনে পারলি? কি কেমনে পারলি আমার সাথে এই কাজটা করতে? কি করছি? আবার কাজ কি করছি? থাপ্পড় মারবি না? আবার কাজ থাপ্পড় মারবি না? মেজাজ খারাপ হইতাছে কিন্তু। মেজাজ খারাপ হলে কি করবি? কি করবি? গা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। গা ধাক্কা দিয়ে বের করে দেবো, কারণ এই বাড়ি তোর আর নাই, আমার নামে। আমি করে নি, যখন তুই অসুস্থ আছিস না, তোর টিপসই আমি নিয়ে নিছি। ওমা, আমার এখন- টিপসই নিছে। এখন বের হয়ে যাই বাসা থেকে। হ্যাঁ, কারণ এই বাসার মালিক আমি। তুই ইয়েস, তুই এই বাড়ির মালিক? অবশ্যই। তাহলে তুই আমার লগে কি কি করবি? কোনো কিছুই করবো না, তোর ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। ঘাট ধাক্কা দেওয়ার সাথে বের করে দিবি। তুই জানোস তুই এই বাসায় যখন আইতে চাইছিস, আমি আনতে চাই নাই। আমার বউ আমারে খুব রিকোয়েস্ট করে আনাইছে, আমি বলছি তোর বউ চুপ থাক। আমার বউ বারবার বলছে নিয়ে আসেন নিয়ে আসেন, আমি আনি না। আমি বলছি না, আমি আনবো না। আমার বোনেদের রগ আমি চিনি, ওদের রক্ত সোজা দিকে যায় না, সবসময় বাঁকা দিকে যায়। আর ওরা লুবি, লুবি নাম্বার 1। ও বলছে না, আমি বুঝবো। আমি তখন কি করছি, ওর সাথে না পাইরা এই বাড়ি আমার সম্পত্তি সব ওর নামে উইল করছি। ও তো জানেই না, সব কিছুতে ওর নামে। আর তুই আমার কাছে টিপসই নেস আর সাইন নেস, লাভ নেই তো। কারণ আমি সব দেখছি, শুনছি, জানছি। নাটক ছিল, সব নাটক। ওরে বুঝানোর জন্য এগুলা, যে দেখ দুধ কলা দিয়ে কালসাপ উঠাইছিস বাড়ির ভিতরে, এই কালসাপ তোরে সবল মারবো। এটা শিক্ষা। ও মানুষকে খুব বিশ্বাস করে। আসলে কি সত্যি সম্পত্তি সব তুমি আমার নামে লিখে দিছো? সব তোমার নামে কইরা দিছি, তোমার নামে কইরা দিছি বিদায় তো এই সম্পত্তির কোনো ওর ভ্যালু নাই। ও আমার একটা টিপসই নিছে না, আমি দিছি। তুমি যে এতদিন অসুস্থ ছিলা, তুমি কি সত্যি অসুস্থ ছিলা? আমি না? অসুস্থ ছিলাম না, ও তুমি অভিনয় করছো? অভিনয় করছি। ওষুধে দিলে কাজ করে নাই। ও মানে হ্যাঁ, যে ওষুধ খাওয়াইছো তুমি খাও নাই হেডি? না, আমি জানি আমার বোন শয়তান হারামি। ও প্রথম দিন যে খাবারটা দিছে, এই খাবারটা আমি, আমার বন্ধু আছে একজন ডাক্তার, ওর ল্যাবে দিছি টেস্ট করে। ও আমার এরকম ওষুধ দিছে, মানে আমি এটা খাইতে 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 একসময় প্যারালাইসিস হয়ে যাবো। এনে বয় কোজাস ওয়াশরুমে কি সি অসমে কি করে? মরতে যাস? ওয়াশরুমে মরতে যাস? হ্যাঁ, পুলিশ খবর দিছি, পুলিশ আসতেছে, আমার ঘৃণা করতেছে। তুই আমার বোন, আমার বোন, তুই এত লোক তোর, তুই আমার বলতি ভাই আমার এই বাড়িটা লিখে দে, আমি তো লিখে দিতাম। আমি আমার বোনিয়া অন্য জায়গায় থাকতাম। তুই আমার বোন, আমি মনে প্রাণে তোরে ভালোবাসি, তুই আমার বোন। আমি তো সৎ বোন, আপন না। আমি তোরে এর জন্যই সবকিছু আমি প্ল্যান করে লিখে দিছি, কারণ আব্বাই সব সম্পত্তি তোর নামে লিখে দিছে, আমার আম্মারে দেয় নাই, এক পুরা কণা করিও দেয় নাই। এই কারণে দেয় নাই, আপনাদের স্বভাব ভালো না যে এই তোর জন্যই আম্মারে দেয় নাই কে? এই চুপ থাক, তোর আম্মারে কি জন্য দেয়? তোর আম্মা আমার আব্বারে ঠকাইছে, আমাদের করছে। বাড়ির ড্রাইভারের হাত ধরে চলে গেছে। যে মহিলা আমার বাবার মান সম্মান নষ্ট করে ফেলাইছে, সেই মহিলার তো বিন্দু পরিমাণ কোনো জিনিস দেওয়া উচিত না। হ্যাঁ, তারপরে তোর আমি বাসায় আনছিলাম। আমি চাইছিলাম আমার বোন তুই, তোর পিছনে যত টাকা খরচ হবে সব আমি খরচ করুম। আমার সম্পত্তির যা আছে 40% তোরে দিন, আমি এই চিন্তা করছিলাম। আর তুই আমার বুকে ছুরি মারলি। লাগবে না তোর সম্পত্তি, লাগলে আমি জেলখানায় যে জেল হাজতের ঘানি টানবো, তারপরও তোর দয়ায় আমি বাঁচবো না। ওরা এক কোণে মুহূর্তে বাসা থেকে বের করবা। গায়ে হাত দিবি না, আমি বের যাইতাছি। করো। আমার গায়ে হাত দিয়ে গায়ে হাত দিয়ে বের করতে হইব। শোনো, হাত ছাড়ো, তোমার শিক্ষা এটা। আমি এতদিন চাইলে কিন্তু আমি আরো আগে আমার এই সুস্থতা এটা কিন্তু তোমার দেখাইতে পারতাম। শুধু তোমার দেখা নেই কেন জানো? হ্যাঁ, তোমার উপলব্ধি করা উচিত, খাল কাইটা কখনো কুমির আনতে নাই। আমি তোমার স্বামী, তোমার চাইতে মিনিমাম 8-10 বছরের বড় আমি। তোমার থেকে আগে আসছি এই দুনিয়ায়, তোমার থেকে একটা ভাত হইলো বেশি গেছি, তোমার থেকে একটু হইলো আমার ব্রেন বেশি আছে। আর তোমার আমি যেটা বুঝাইতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। আমি চাইছিলাম আমার বোনকে অন্য জায়গায় রাখবো, তুমি বলছো না। দেখো পাইছো তো, ভবিষ্যতে যদি কোনো দিন এরকম করো, সেদিন আমি সত্যি সত্যি এই বাড়িঘর ছেড়ে চলে যাবো বলে দিলাম। আসলে আমি তো আর বুঝতে পারি নাই যে তোমার সৎ বোন তোমার সাথে বেইমানি করবো। ভাবছি মেয়ে মানুষ কোথায় যাবে, শ্বশুরবাড়ির জায়গা সম্পত্তি কিছু নাই, থাকলে ভাইয়ের কাছেই তো থাকবে, খাইলে তো ভাইটাই খাইবো। কিন্তু তোমার সাথে যেরকম করব, এটা তো আমি চিন্তা ভাবনা করি নাই, করলে কখনো জায়গা দিতাম না।
আর তুমি এই যে পুলিশের কাছে ধরা দিলা, এটা কি ঠিক কাজ করলা? হুম মাফ ওর করে দিতে জন্য পারতা। পুলিশ তো মানে খুব নগণ্য বিষয়, তার চাইতে বড় কোনো যদি শাস্তি থাকতো না সেটা ওরে দিতাম। যা। মানে ওর বোঝার দরকার আছে, ওর বোঝার দরকার আছে ভাই কি, ভাই ভাই হয়েছে কি রক্ত, সেই রক্তের সাথে বেমানি করা আসলে ঠিক নাই এগুলো। আমি এমন একটা ভাই, আমি না খায়া আমার বোনেরা খাওয়াইতে চাই, আর আমার বোন আমার বিষ খাওয়া মারতে চাই। আসলে কি আল্লাহর কাছ থেকে আমার বড় এই চাওয়া ছিল তুমি জানি সুস্থ হয়ে যাও। আল্লাহ তোমার সুস্থ রাখছে, ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া হাজার হাজার। হ্যাঁ চলো ভিতরে চলো, আমি অনেক খুশি হয়েছি।